আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বলো কি তোমার এই হালকে এই যে লাঠি হাতে আবার ঝোলা কান্দে কারণটা কি? আমারও তো হালে বাবা ধাক্কায় বানাইছে বাবা। আমার তো খালি ধাক্কাইতেছে তুই গৃহ থাকিস না, তুই গৃহে থাকলে কিন্তু আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবি না। এর জন্য বাবা আমি গৃহ ছেড়ে যাবো বাবা, আপনি আশীর্বাদ চাই দরদি, আপনি দোয়া চাই বেড়াইছি দরদি। তুমি দশে বেরিয়েছো? আমার কিন্তু সময় নেই বাবা, যত সংসারে থাকুম ততই কিন্তু আমার আমার বিষয় আরো জড়জগত আমার বাইরে দেবো। আমার আপনি তাড়াতাড়ি বিদায় দেন। বিদায় দিব তোমার? কই যাইতেছ? কি করার জন্য? কি আমি যাইতেছিলে ধ্যান সন্তান করবো, ফকির হবো বাবা আমি, আল্লাহর ধ্যান। বেশ ভালো কথা। তুমি আমার কাছে বিদায়ছো, বাড়ির সবার কাছে বিদায় চাইছো নাকি? না আমার স্ত্রী তোমার মা আছে, পয় বললাম স্ত্রী। স্ত্রী তো বিদায় দেবো না, তিনি তো সবকিছুর মূলে বাবা, জীবনটা তিনি তো খাইবো। কথা শোনো, কি কমু তোমারে, মোটামুটি 70-72 বছর বয়স হইল। অনেক সাধু দেখছি, অনেক সাধু। তারা বাড়িঘর ত্যাগ করে যা সাধুয়ের জন্য, আবার ঘুরে এসে দেখি যে চার দোকানতে বসে নিচ্ছে। 10-12 বছর ঘুরে গেরা তার দিয়ে চার দোকানতে বসে রয়েছে। কিন্তু তা তো না। ঘটনা যদি তোমার স্ত্রী যদি তোমার বিদায় না দেয়, হ্যাঁ, তোমার সাধুগিরি হলো পয় পোলাপান, স্ত্রী পিতা মাতার সেবা করা, হ্যাঁ, গৃহে থেকে কাজ করা, এটা একটা সাধক ভাব। আর তুমি যে ব্যাগ বাচ্চা দিয়ে জোলা কান্দে নিয়ে লাঠি হাতে নিয়ে তুমি মেলা করছো, তুমি এগিনি তোমার মাথায় আসা কোন থেকে? তোমার কেরা শিখাই কিনে? আমার ভিতর ঠিকানা বাবা ধাক্কা বলক দেয় বাবা, বুঝছেন? আমার এই জগতের কাম কাজ ওদের ভালো লাগে না, বুঝছেন না বাবা? ঘটনা কি? কি কমু তোমারে? তোমারও তো আমি তোমার মাথার যে মুশকিল বুদ্ধিটা আমি তো ঠিক পাইতেছি না। তুমি না যাই না না শুই না হুট করে জোলাজালি কান্দি না তুমি বাইরে মেলা করছো আজকে, এটা কেমন কথা কয়? সবাই যে তোমার বিদায় না দেয়, তোমার এই ফকিরে কাজ হবে না। আর যারা কিনে আল্লাহর উলি হইবার জন্য, তারা জন্মে থেকে আল্লাহর উলি, বুঝো নাই? তাহলে আমি যে চেষ্টা করতেছি আমার কি হইব? আমার তো ভাল লাগে, সংসার তো ভাল লাগে না, আমার সংসার যাতো না। না, সংসারে তোমার থাকুন লাগবে। আমি কই রাখি সংসার ভুল হয়ে গেছে নাকি? হ্যাঁ, না ভুল না। মনে করো সংসার করা, ছেলে পেলে মানুষ করা, পিতা মাতা আপনার এই যে আপনার এই আমার দর করো আমার আপনার শোনো, না না শোনো আমার কথা শোনো, আমার কথা শোনো। যাও, তুমি যে আমার কথা মানবা না, যাও তে ঘুরে গেলে দেখে আসো, কটা টেকা নয় যাও, জানি ঘুরে আবার আসা বড়। আমার টাকাটাও লাগবো, টাকা লাগবো। এখন তোমার যখন ফিরান যাবো না, তুমি দেশ ভ্রমণ করে আসো, দেহ কি তোমার দেশ সংসারই ভালো না ওই যে মাটির মধ্যে শুয়ে থাকবা ননে, ওইটাই ভালো। কটা টেকা নয়ে যাও, দেখে টেকে ঘুরে টুরে তারপরে এই জগতে আরাম আরাম করলে এসির বাতাসে বৈশা বৈশা আল্লাহরে পাওয়া যাবো না, ভালো মন্দ খাইয়া। তোমার মনে স্বাদ জাগছে, ঘুরে আসলে টাকা পাবে কোথায়? এই যে টাকা নয়ে যাও, আবার ফিরে তোমার এই যে গাড়ি ভাড়া দিয়ে দিলাম ঘুরে আসার জন্য, যাও। কিরম তো তোমার স্বাদ, সাধু। আর দেখো প্রেম ভক্তি, গৃহ সাধু হইলে বড় সাধু, বুঝো না? গৃহ সাধু হইলে বড় সাধু, বড় সাধু না? তাইলে গেলাম গো মা, বিদায়। সংসার আমার আর ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, না টাকা দিয়ে দিছি, ঘুরে আইসো আবার।